সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, আর নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। রাজীব অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। রাজীবের অভিযোগ, অভিষেকের কথায় এমন এমন জায়গায় তাকে দিয়ে দেওয়া হয়েছিল যেগুলো তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। এত কিছু দেখেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন। রাজীব বলেছেন মমতাই তাকে দলে নিয়ে এসেছিলেন কঠিন পরিশ্রম করতে পারেন বলে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি তাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে বলে অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এমন অভিযোগও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিষেককে যুবরাজের পদ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ক্ষতি করেছেন বলেও অনুযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে ত্রিপুরায় পাঠানো হয়েছিল, তাও এমন একটা সময় যখন ত্রিপুরা হিংসার আগুনে জ্বলছে। তার স্ত্রী মারা যাবার পরেও একবারের জন্য খোঁজ নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়তে যাওয়ার জন্য রাজীবকে নাকি জোর করা হয়েছিল, আর সেটা নাকি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একটা সময় দল ছেড়েছিলেন রাজীব, বিজেপিতে যোগ দিয়েছিলেন। যখন তিনি বিজেপিতে যোগ দেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তৃণমূল ছেড়েছিলেন। পরে তিনি ফিরে এসেছিলেন তৃণমূলে। এবার তিনি ফের বিদ্রোহী। মমতা শিবির ছেড়ে এবার তিনি সম্ভবত ঋতব্রতদের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।